আসসালামু আলাইকুম। একটা ভিডিওতে এখন দেখলাম যে সাংবাদিক নাকি সেনাবাহিনীর লোকেরা ধরে নিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো, পুলিশ, র্যাব যত বাহিনী আছেন, সাংবাদিকদেরকে ডিস্টার্ব করবেন না। ওদের কাজ হলো যে যা করবে তা প্রচার করে দেওয়া। মিডিয়া হলো বিচারক, আর বিচারক ন্যায় কাজটাই করে, যেটা সঠিক এটাই ওরা তুলে ধরবে, প্রচার করবে। আরেকটা বিষয় হলো, শামীম ওসমান সাহেব নাকি বলছে যুদ্ধ হবে বাংলাদেশে, বলছিল খেলা হবে। তো যখন বলছিল খেলা হবে তখন আমি গেছিলাম ঢাকা, শামীম ওসমান সাহেবের বাড়িতে গেছিলাম কয়েকবার। উনি যখন বলছে খেলা হবে, খেলাটাও খেলতে হবে আমাদের। মুরব্বীরা তো বলবে ছেলেরা খেলবে, তো আমি যাইয়া পাই নাই। কয়েকবার গেছিলাম, ওনারা সব কোনো নেতাদেরকে আমি পাইনি ঢাকা শহর, দেখা হয় নাই আমার সাথে। তো আমি খেলছি, খেলাটা ওই ওদের বিপক্ষেই খেলছি। এখন পরিণতিতে এই অবস্থা আছে, গোটা বিশ্ববাসী দেখে। এখন আবার বলছে যুদ্ধ হবে। তো মুরব্বী মানুষ একটা কথা বলছে বিদেশ থেকে, যুদ্ধ হবে বাংলাদেশ। যুদ্ধটা কার সাথে হবে? যুদ্ধটা আমরা করব। ওনারা মুরব্বীরা অর্ডার দিয়েছে, আমরা তো যুদ্ধ করতেই হবে। এই বিষয়টা আমি ভালো বুঝি। আর এই বিষয়টা যদি না বুঝতাম, ক্ষমতা দেয় নেয়ার মালিক একমাত্র আল্লাহ, এবং জেনে শুনে বুঝে ক্ষমতা দিয়ে, বুদ্ধি জ্ঞান দিয়ে, সকল শক্তি দিয়ে আল্লাহ জমিনে প্রেরণ করে। সেটা আমি উনি বলছে যুদ্ধ হবে, হবে। আমিও বলে দিলাম যুদ্ধ হবে বাংলাদেশে। যুদ্ধের প্রক্রিয়া কী হবে, কার সাথে হবে, সেটা সময় বলে দেবে, আমিই করব। আমি অর্ডার দেবো এখানে বসে বসে, এই আড্ডা বাজারে বসে বসে, আড্ডা থেকে আমিও খেলবো। আমার সংগঠনের 2-4 জন যা আছে তাদেরকে নিয়ে।